আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে টাইপ 3 এর যত এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই টাইপে আমরা মূলত হচ্ছে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যে প্রথমে দেখি এখানে বলা হয়েছে কোন তারিখে আনুষ্ঠানিকভাবে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। আমরা জানি হচ্ছে স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে 10 এপ্রিল 1971। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এটা আমরা সবাই জানি 10 এপ্রিল 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলাতে হচ্ছে এই মুজিবনগর সরকার গঠন করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে। তো মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে মূলত হচ্ছে তার যেদিন গঠিত হয় সরকার তার ঠিক 7 দিন পরে অর্থাৎ 17 এপ্রিল 1971 সালে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ। মুজিবনগর সরকার বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করে। আমরা সবাই জানি মুজিবনগর সরকার বাংলাদেশকে হচ্ছে টোটাল 11টি সেক্টরে ভাগ করে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনা করে। 1971 সালে 10 এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। 36 নম্বর হচ্ছে এখানে 11টি সেক্টরে হচ্ছে 11 জন সেক্টর কমান্ডার নিয়োজিত বা যোগদান করানো হয় তাদেরকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কতটি ব্রিগেড ফোর্স গঠন করে। এটা হচ্ছে মূলত 3টি ব্রিগেড ফোর্স গঠন করে, যেটা হচ্ছে KS এবং হচ্ছে জেড ফোর্স নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ 3টি ব্রিগেড ফোর্স গঠন করে। মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয় কতটি মন্ত্রণালয় ছিল। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 12টি মন্ত্রণালয় ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে স্বাধীন বাংলাদেশের সরকার উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল। 4, 5, 6 এবং হচ্ছে 2। এটা হচ্ছে 6 জন হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এখানে বলা হচ্ছে এই প্রশ্নে মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী কে ছিলেন। আমরা সবাই জানি মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন M মনসুর আলী। তারপর হচ্ছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক মুজাফর আহমেদ, তাজউদ্দিন আহমেদ, M মনসুর আলী। তো এখানে ছিলেন হচ্ছে আমরা নাম দেখে বুঝতে পারতেছি অধ্যাপক মুজাফর, কারণ ইনি হচ্ছে উপদেষ্টা পরিষদের, ইনি ছিলেন সরকারের অংশ। তাজউদ্দিন আহমেদ সরকারের অংশ, M মনসুর আলী হচ্ছে সরকারের অংশ, কিন্তু অধ্যাপক মুজাফর ছিলেন হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করেন কে। এটা হচ্ছে আপনার বিচারপতি আবু সাইদ চৌধুরী হচ্ছে কি ছিলেন, বিশেষ দূত হিসেবে কাজ করেছিলেন। ওনার কাজ ছিল হচ্ছে দেশ এবং বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। এই লক্ষ্যে তিনি হচ্ছে কাজ করেন এবং ওনাকে এই জন্যই নিয়োগ করা হয়। আচ্ছা, এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছি MAG ওসমানী মুজিবনগর সরকারের কোন পদে ছিলেন। আমরা জানি তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান ছিলেন, অর্থাৎ প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে MAG ওসমানী বা আতাউল গনি ওসমানী। মুজিবনগর সরকার রাষ্ট্রপতি কে ছিলেন। রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম। খন্দকার মুস্তাক আহমেদ মুজিবনগর সরকারের কোন পদে দায়িত্ব ছিলেন। তিনি ছিলেন হচ্ছে আপনার পররাষ্ট্র হচ্ছে আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, পররাষ্ট্র এবং আইনমন্ত্রী। তারপর হচ্ছে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। HM কামারুজ্জামান ছিলেন হচ্ছে স্বরাষ্ট্র ত্রাণ ও হচ্ছে পুনর্বাসন মন্ত্রী। তারপর হচ্ছে অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল। দেশ পরিচালনা করা, পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা, প্রশাসনিক কাজ পরিচালনা করা। এটা হচ্ছে মূলত ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা, কারণ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হচ্ছে এই সরকার গঠন করা ছিল, যার কারণে আমরা সহজেই বুঝতে পারি যে এই সরকার গঠন করার উদ্দেশ্য কী ছিল। আচ্ছা, এনে বলা হচ্ছে 1971 সালে 17 এপ্রিল দিনটি বিখ্যাত কেন ছিল। এটা ছিল হচ্ছে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। আমরা জানি মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল। তারপর হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় না। অস্থায়ী সরকারও গঠন করা হয় কত তারিখে, এই 10 এপ্রিল। কিন্তু এই 17 তারিখে হচ্ছে কি হয়, এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন শহরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল। আমস্টারডাম, করাচি, ওয়াশিংটন এবং হচ্ছে জেনেভা। এটা হচ্ছে ওয়াশিংটনে কি ছিল, এই মুজিবনগর সরকারের মিশন বা দূতাবাস স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে। আগরতলায়, ঢাকায়, ভারতে, মেহেরপুর জেলা, বৈদ্যনাথ তলায়। এটা সঠিক উত্তর হচ্ছে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। উপদেষ্টা কমিটি গঠন করা হয় কেন। যুদ্ধের পরিকল্পনার জন্য, মুজিবনগর সরকারকে উপদেশ এবং পরামর্শ প্রদান করার জন্য, নেতৃত্ব প্রদানের জন্য, বিদেশি রাষ্ট্রের সাথে যোগাযোগের জন্য। মূলত উপদেষ্টা পরিষদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করা, যার কারণে বলা হচ্ছে উপদেশ এবং পরামর্শ প্রদান করার জন্য
উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আর এটা সব সরকারেই থাকে যে কোনো না কোনো হচ্ছে উপদেষ্টা কমিটি থাকে, এটা সব সরকারের লক্ষণীয়। মুজিবনগর সরকারের গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গঠন করার বা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা? ইপিআরদের নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে, ছাত্রদের নিয়ে, সামরিক ও বেসামরিক জনগণ নিয়ে। তো আমরা জানি এই যুদ্ধে হচ্ছে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক অনেক জনগণ অংশগ্রহণ করেছিল, অর্থাৎ সামরিক ও বেসামরিক জনগণ নিয়ে হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি মুক্তিযোদ্ধা বাহিনী গঠন করা হয়। মাওলানা ভাসানীকে কোথায় গৃহবন্দী করে রাখা হয়? কলকাতায়, আগরতলায়, ঢাকা এবং হচ্ছে বীরভূমে। তাকে হচ্ছে কলকাতায় হচ্ছে গৃহবন্দী করে রাখা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মীরা লন্ডনে থাকে, সে তার দাদার কাছে শুনেছে মুক্তিযুদ্ধের সময় এই শহরে মুজিবনগর সরকারের মিশন ছিল। নিচের কোন শহরে এরকম মিশন ছিল? নিচের আর কোন শহরে এরকম মিশন ছিল? স্টকহোম, লাহোর, রাজস্থান, জাকার্তা এবং হচ্ছে এই চারটি আছে। অর্থাৎ স্টকহোমে কী ছিল? এই ইউরোপিয়ান শহরে হচ্ছে আপনার কী ছিল? ওনাদের আরেকটি মিশন ছিল। মুজিবনগর সরকার বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন। মুজিবনগর সরকার বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন দিল্লি, লন্ডন, নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড বাদে হচ্ছে দিল্লি এবং লন্ডনে কী ছিল? তাদের মিশন ছিল। অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে ক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, প্রকৌশল বিভাগ এবং হচ্ছে এই তিনটি কী ছিল? মুজিবনগর সরকারের কী ছিল? আপনার মন্ত্রণালয়ের অধীনে ছিল। মুজিবনগরের সময় বিদেশে স্থাপিত মিশনগুলোর কাজ কি? আন্তর্জাতিক সমর্থন আদায়, এটাও সঠিক। আমদানি রপ্তানি সমর্থন, তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা। তো আমরা জানি এখানে মূলত হচ্ছে আমদানি রপ্তানি, এইটা মূলত মুখ্য বিষয় ছিল না, কারণ সরকারের পক্ষে প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করা ছিল এই মিশনগুলোর অন্যতম প্রধান কাজ। পরবর্তীতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে আহমদের পিতা একজন মুক্তিযোদ্ধা। একদিন তিনি আহমদকে বললেন, আমরা যুদ্ধ করেছি একটি সংগঠনের পরিচালনায়, যে সংগঠনটি 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করেছিল বা শপথ নিয়েছিল। উদ্দীপকের সঙ্গে কোন সরকারের মিল রয়েছে? এটা হচ্ছে মুজিবনগর সরকারের মিল রয়েছে। উক্ত সংগঠনটির উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, মুক্তিযুদ্ধ পরিচালনা করা, বিদ্রোহ প্রশমন, শান্তি স্থাপন। এটার কাজ ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা। তো এই ছিল হচ্ছে আমাদের মুজিবনগর সরকার বা মুক্তিযুদ্ধের সূচনা থেকে যেই প্রশ্নগুলো ছিল এমসিকিউ প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা এবং সমাধান। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।